দেখেন, যারা ভিডিওটা দেখতেছেন আমি সবাইকে বলি যে খুবই সতর্কভাবে দেখবেন দেশের মধ্যে কি চলতেছে। এই যে চরমনাই নামে একটা দল, যারা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের দলটা, এরা কেমন, হ্যাঁ আজকের ভিডিওতে ফাঁস হয়ে যাবে। সাবধানে দেখবেন, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। প্রথম কথা হচ্ছে, দেখেন এই চরমনাইকে সবাই, মানে আমি না, সবাই বলতেছে কি দালাল দালাল, আওয়ামী লীগের দালাল। তারা তো ছিল, আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন উনি 4 অগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন, আমরা তো সব চোখের সামনে ভাই, ঘোষণা দিছে 5 অগস্টে সকালে 10টা-11টার দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে। এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে, এটা আমার স্বীকার করতে সমস্যা কোথায়? নিজেই তো প্রথম তো উনি তো নিজেই প্রথম পুলিশের কর্ডন ভাঙলেন, নিজেই 144 ধারা ভাঙার জন্য নেমে এগুলা আমরা যদি বলি এটাকে তাহলে গদগদ কিভাবে হয় ভাই? যে যেটুকু ডিজার্ভ করে তাকে আমরা সেটুকু বলবো না কেন? হুজুর এই গণ অভ্যুত্থানে সবাই যখন অংশগ্রহণ করে নাই রাজনৈতিক দলগুলো, এর আগে হুজুর নামে সবাইকে অংশগ্রহণ করিয়েছিলেন। হুজুরের বড় অবদান আছে। যারা হুজুরের বিরুদ্ধে কটু কথা বলে, ফেসবুকে লেখালেখি করে, আমরা আহ্বান জানাবো দয়া করে এটা করবেন না। চরমনাই হুজুর এই আন্দোলনে ছিলেন, ওনাদের অনেক ভাই শহীদ হয়েছেন। এখন কথা হচ্ছে, যদি চরমনাই আওয়ামী লীগের দালাল হয় সেটা কে জানবে? জানবে হচ্ছে বিরোধী দল। কিন্তু এখান দেখেন কি হচ্ছে, এটা আপনারা দেখেন। গ্রান পাইতে আছেন নাকি? গ্রান তো পাইতেছে, অতিরিক্ত গ্রান লাগতেছে। ভালো লাগতেছে না? না, ভালো লাগতেছে। জি ঠিক আছে। আপনি তো জি ঠিক আছে, আচ্ছা বন্ধ দিয়েন না। মানে তাহলে এই এনসিপি বা এরাও, উপদেষ্টা যারা ছিল এরাও জানে না যে চরমনাই আওয়ামী লীগের দালাল? তাহলে কে জানে? জামাত জানার কথা না? তাহলে তারা কি খোঁজখবর নেয় নাই যে আওয়ামী লীগের সাথে কারা কারা জড়িত আছে, কারা কারা তাদেরকে ক্ষতি করতেছে? তারা তো অবশ্যই খোঁজ নেওয়ার কথা। কিন্তু দেখেন, দেখা গেল কি তারাও গিয়ে চরমনাইয়ের সাথে আবার জোট করলো। তাহলে চরমনাই দালাল হইল কেমনে? কে বলে দালাল? কিভাবে বলে দালাল? যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা তো ভালো করেই জানবে যে আওয়ামী লীগের সাথে কারা কারা জড়িত আছে। তাহলে তারা কেউ জানে না, বিএনপি জানে না, জামাতের মতো একটা গুপ্ত দল যারা গোপনে রাজনীতি করছে তারাও জানতে পারলো না, এনসিপি যারা একবার বুলেটের সামনে ছিল দাঁড়ানো তারাও জানতে পারলো না যে আওয়ামী লীগের দালাল চরমনাই। এমনকি যারা সাংবাদিক আছে বড় বড়, পিনাকি ভট্টাচার্য, তিনি একবারও চরমনাই নিয়ে কোনো কথা বলে নাই। দেখেন আপনারা খোঁজ নিয়ে, মানে পিনাকি ভট্টাচার্য জানলো না, জামাতের মতো গুপ্ত বিশাল একটা দল তারাও জানলো না চরমনাই, মানে কি বলে, চরমনাই দালাল আওয়ামী লীগের। বিএনপির মধ্যে একটা দল যারা এত বছর রাজনীতি করে আসছে তারা কোনোদিন বললো না যে আওয়ামী লীগের দালাল হচ্ছে চরমনাই, জামাত বললো না। কিন্তু তারা, কিছু মানুষ যারা ঘরে বসে বসে কমেন্ট করে তারা বলে চরমনাই হচ্ছে দালাল, আওয়ামী লীগের দালাল। কোনো প্রমাণ নাই কারো কাছে।